যে রিমান্ড চাইতে হলে সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হয়। আসামি পক্ষের 160 ইতিমধ্যে এই যে আসামি গ্রেপ্তার হয়েছে এই মামলায় তাদেরকে 161-এ আমার নাম থাকতে হবে, 164-এ আমার নাম থাকতে হবে, এমনকি ওই ঘটনাস্থলের ভিডিও ফুটেজ আয়ুষা বিজ্ঞ আদালতে দাখিল করতে পারবে, তা দিয়ে দাখিল করতে হয়। সেই সুনির্দিষ্ট কারণ ছাড়া কোনো রিমান্ড হতে পারে না, যা মহামান্য হাইকোর্টের নির্দেশনা আছে। আসামি শাহে আলম মুরাদ সাহেবের পক্ষে আমরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেছি। ওনাকে ধানমন্ডি থানার 7/8/2024 3 তারিখের একটি হত্যা মামলায় সোনারের সহ 5 দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছিলেন। আমরা রিমান্ড বাতিলের আবেদন করেছি এবং বিজ্ঞ আদালতে শুনানি করেছি। বিজ্ঞ আদালতে আমরা বলেছি ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, উনি বর্তমানে কোনো পোস্ট পজিশনে উনি নাই এবং এই এজাহারে উনি 76 নম্বর আসামি এবং এজাহারে বাদী সুনির্দিষ্টভাবে 1 থেকে 45 নম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ এনেছেন। সেখানে আমার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই। এই ঘটনার ভিডিও ফুটেজ এবং স্টিল ছবি কোনো জায়গায় আমার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ প্রসিকিউশন দেখাতে পারেন নাই বিধায় আমরা রিমান্ড বাতিলের আবেদন করেছি এবং বিজ্ঞ আদালত ধৈর্য সহকারে আমাদের রিমান্ড শুনানি উনি প্রত্যক্ষ করে শুনেছেন। এক নেতা কর্মী যারা বিভিন্ন মামলায় পশ্চিমী ছাত্র আন্দোলনের সময় যেই ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে এবং তাদেরকে রাজপথে নিহত করা হয়েছে, ওইসব মামলায় তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার মধ্যে একজন ছিলেন সাবেক সংরক্ষিত আসনের এমপি সাবিনা আক্তার তুহিন। তাকে শেরবাংলা নামের একটি থানা মামলায় তাকে বিজ্ঞ আদালতে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করা হয় এবং গ্রেপ্তার দেখানো হয় এবং তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করা হয়। আপনারা জানেন যে শেরবাংলা নগর এলাকায় গত 4/4/25 তারিখে সরকারের বিরুদ্ধে তারা সরকার বিরোধী স্লোগান দেয় এবং নাশকতামূলক কর্মকাণ্ড করার চেষ্টা করে এবং সরকারকে উৎখাত করার জন্য বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে রাজপথ তারা মিছিল করে এবং এই ঘটনার পূর্বে পরিকল্পনায় এবং বিভিন্ন কীভাবে পরামর্শ হবে সে বিষয়ে এই সাবিনা আক্তার তুহিন জড়িত ছিল। তার নামটা বেরিয়ে আসে, তাকে এই মামলা গ্রেপ্তার দেখানো হয় এবং তার বিরুদ্ধে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ 7 দিনের রিমান্ড চায়। তার বিরুদ্ধে 48 ঘন্টা মানে 2 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। সাবিনা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছিল গত 23/6/25 তারিখ, সেখানে সন্নিবেশ করা হয়েছে। তার দীর্ঘদিন পরে এই মামলায় আজকে 7 দিন রিমান্ড দেওয়া হয়েছে। বিজ্ঞ আদালতে 7 দিন রিমান্ড ফরওয়ার্ডিংয়ে আয়ুষা বলেছেন যে এই মামলায় সাবিনা আক্তার তুহিন এক্স-এমপি তার সংশ্লিষ্টতা পাওয়া যাইতেছে। এই হচ্ছে আমাদের আয়ুষাবের বক্তব্য। আপনারা জানেন যে রিমান্ড চাইতে হলে সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হয়। আসামি পক্ষের 160 ইতিমধ্যে এই যে আসামি গ্রেপ্তার হয়েছে এই মামলায় তাদেরকে 161-এ আমার নাম থাকতে হবে, 164-এ আমার নাম থাকতে হবে, এমনকি ওই ঘটনাস্থলের ভিডিও ফুটেজ আয়ুষা বিজ্ঞ আদালতে দাখিল করতে পারবে, তা দিয়ে দাখিল করতে হয়। সেই সুনির্দিষ্ট কারণ ছাড়া কোনো রিমান্ড হতে পারে না, যা মহামান্য হাইকোর্টের নির্দেশনা আছে। এই সুনির্দিষ্ট 3টি কারণে একটি কারণও আয়ুষা বিজ্ঞ আদালতে দাখিল করতে পারেন নাই। কোনো আসামি আমার পক্ষে আমার বিরুদ্ধে 161-এ বলে নাই আমার নাম, 164-এ বলে নাই, এমনকি ভিডিও ফুটেজও আমার কোনো তথ্যগত প্রসিকিউশন দেখাতে সক্ষম হতে পারে নাই। তাহলে কি শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে? আমি বাংলাদেশ আওয়ামী লীগের যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী এবং আমি পার্লামেন্ট সদস্য সাবিনা আক্তার তুহিন। সেই পার্লামেন্ট সদস্য হিসেবে উনি দেশের জন্য জাতির জন্য উনি পার্লামেন্টে বক্তৃতা করেছেন এবং দেশের জন্য জাতির জন্য বক্তৃতা করেছেন এবং উন্নয়নের ডেভেলপমেন্টের জন্য উনি মামলা করেছেন। আজকে দেখেন যে এই মামলাগুলিতে শুধু ওনার এজাহারও নাম নেই, শুধু সাসপেক্টেড হিসাবে আমাকে হয়রানি করার জন্য এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের সংবিধানের 27 অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে যে বাংলাদেশের প্রতিটা নাগরিকের সমান অধিকার এবং বৈষম্যের সৃষ্টি হবে না। কিন্তু আমরা কি দেখেছি, বিজ্ঞ সিএমএম আদালতে 302-এর মামলা জামিন পেয়েছে, 326-এর মামলা জামিন হয়েছে, কিন্তু আমরা এই সাসপেক্টেড হিসাবে এই মামলায় কোনো সুনির্দিষ্ট
অভিযোগ উপাদান না থাকা সত্ত্বেও আমরা রিমান্ড বাতিল সহ জামিন চেয়েছি, কিন্তু বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের বক্তব্য মনোযোগ সহকারে শুনেছেন। পরবর্তীতে উনি জামিন নামঞ্জুর করেছেন এবং 48 ঘন্টা উনি রিমান্ড দিয়েছেন, যার 48 ঘন্টার ভিতরে প্রতিবেদন দাখিল করার জন্য আয়ুষ সাহেবকে নির্দেশ দিয়েছেন।